স্বাগত জানাই নতুন আর একটা এপিসোডে ব্যাঙ্গালোর থেকে। বেঙ্গালুরুতে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ত বাজারগুলোর মধ্যে অন্যতম হলো এভিনিউ রোড মার্কেট এবং এসপি রোড। এভিনিউ রোড মূলত বই, পোশাক, গয়না এবং বিভিন্ন হোলসেল জিনিসের জন্য বিখ্যাত। এখানে খুব কম দামে আপনি পেয়ে যেতে পারেন আপনার মনের মতন জিনিস। আর এসপি রোড হলো বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স মার্কেটের একদম স্বর্গ। মোবাইলের পার্টস, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ক্যামেরা গিয়ার্স সবই এখানে সহজেই পাওয়া যায়। আপনি যদি বেঙ্গালুরুতে সস্তায় শপিং করতে চান তাহলে এই দুটি মার্কেট আপনার জন্য একদম উপযুক্ত। আর আপনারা দেখছেন আমার চ্যানেল অরিন্দম জার্নি, কিন্তু সাবস্ক্রাইব হয়তো অনেকে করেননি। ঝটপট সাবস্ক্রাইব করে দিন, কারণ এইরকম ভিডিও খুব তাড়াতাড়ি অনেক আসতে চলেছে। স্বাগত জানাই নতুন আর একটা এপিসোডে ব্যাঙ্গালোর থেকে। আজকে সকালবেলা তো আমাদের ছিল হচ্ছে যে হসপিটালের পুরো কাজ যা যা আছে নিম্যান্সের এবং রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী যে হসপিটালগুলো আছে সেগুলোতে আমাদের যা যা কাজগুলো ছিল সেইগুলো মোটামুটি একটা কমপ্লিট করেছি। তো বিকেলবেলাতে একটু সময় আছে হাতে, তো ঘুরতে বেরিয়েছি। এখন আমরা যাব হচ্ছে এসপি রোড। ব্যাঙ্গালোরে এসপি রোড হচ্ছে আপনার ওই ইলেকট্রনিক্স গুডসের দোকান। তো সেই সূত্রে ওইখানেই যাব। তো চলুন দেখি কিভাবে যাওয়া যায়। একদম লোকাল ভাবেই যাওয়া যাবে, মানে কিছু যদি বুকিং না করে যাওয়া যায় সেটা আর কি দেখবো যে এখানকার বাস ট্রাভেল কেমন হয়, সেটাই একটা এক্সপিরিয়েন্স করব। চলুন। এই হচ্ছে এখানের মার্কেট প্লেস আর কি, বাজার। এবারে এইখান থেকে এই সামনে অটো যেগুলো দেখা যাচ্ছে এখান থেকে আমরা অটো ধরবো আর কি। এখানে জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম হয়, প্রচুর পরিমাণে। আর এখানে হাঁটা চলা মানে পায়ে হেঁটে যে আপনি হাঁটছেন একদম মনে হবে যে আপনি কলকাতায় রয়েছেন আর কি, সেরকম ফিলিংস হচ্ছে। শুধু ভাষাটাই যা একটু আলাদা, বাকি সব মোটামুটি এক। দেখতে, আসা যাওয়ার পথ, জ্যাম, সব কিছুই মিলে ঝুলে এক আর কি। তো চলুন আগে ধরে নিই, কি ধরা যায় দেখি, দেন আবার আসছি। এখন চাপছি হচ্ছে একটা অটো, পেয়ে গেছি আমরা। অটো ধরে যাব হচ্ছে এসপি রোড। আর এখানে অটোর ভাড়া নিল হচ্ছে 100 টাকা। একটু বার্গেনিং করতে হলো, 120, 100, 150 এরকম রেট বলছি। যাই হোক, আমরা 100-তে রাজি করিয়েছি আর 100 ধরেই আমরা যাচ্ছি। তো চলুন এসপি রোডে গিয়ে দেখি কি কি আছে। আর এখানকার মানে জ্যাম, কন্টিনিউ জ্যাম অনেক। এখানে যা দোকান দেখছেন সব হচ্ছে ইলেকট্রনিক্স গুডসের, যা দেখতে পাচ্ছেন এখানে যাবতীয়। এই মার্কেট হচ্ছে এসপি মার্কেট বলে। এখানে দাম ধরে যাচ্ছি না, কারণ দাম ধরে এমন কিছু ডিফারেন্স হবে না যে হোলসেল মার্কেট, সেটাও নয়। এখানে সবাই সব রকম ভাবে বিক্রি করছে। এই হচ্ছে এখানকার মার্কেট। এখানে ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সব রকমের জিনিস এখানে অ্যাভেলেবেল। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এভিনিউ মার্কেটে, যেখানে শাড়ি, গয়না, মেয়েদের সমস্ত কিছু। তার মধ্যে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে মালা। মালাগুলো কত বড় বড় দেখুন। আর এই হচ্ছে সেই মার্কেট, নাম করা মার্কেট ব্যাঙ্গালোরে। এখন এখান থেকে বেরোচ্ছি, তো পুরো মার্কেটের রিভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই মার্কেটটা টোটালটাই হচ্ছে এক্সপেন্সিভ মার্কেট। মানে এখানে যাবতীয় যা জিনিসপত্র আপনি পাবেন টোটালটাই কিন্তু নর্মাল রেটে, মানে যেটা আমাদের ওখানে যা রেট এখানে রেট সেম। এমনকি হেডফোন থেকে আরম্ভ করে আদারওয়াইজ যাবতীয় যা আছে সব কিছুই কিন্তু সেম। মানে কোনো রকম যে আমি এত বড় মার্কেট, আমাদের যেমন কলকাতায় বার্গেনিং করা যায় বা হোলসেল রেট হয় ব্যাপারটা, সেখানে কিন্তু এখানে কিন্তু ওরকম নয়। এই মার্কেটটা পুরোটাই অন্যরকম, মানে যা যাবতীয় যা রেট আছে এই সেম রেট। দেখুন এই মার্কেটটা
ওকে, তো এখান থেকে এরকম রেট নিয়ে কোনো ফারাক নেই, যে রেটের ফারাক থাকলে জিনিসপত্র কেনা যায়, কিন্তু এখানে যেহেতু রেটের কোনো ফারাক নেই, তো বেকার জিনিসপত্র কিনে মানে লাগেজ বাড়িয়ে কোনো লাভ নেই। আপনাদের কিনতে হয় কলকাতা ইজ কলকাতা অ্যান্ড কলকাতা ইজ বেস্ট। এবারে হচ্ছে শাড়ির দাম। শাড়ি এখানে আছে মাইসোর সিল্ক, বম্বে সিল্ক বলছে, বাট এবারে দেখুন আপনি তো জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহল নন, জানেন না ব্যাপারটা যে কোনটা বম্বে সিল্ক কোনটা মাইসোর সিল্ক। এবারে ওরা বলছে এটা মাইসোর সিল্ক, মাইসোর সিল্ক, এটা বোম্বে সিল্ক, বোম্বে সিল্ক। যে জানে তাকে যদি নিয়ে এসে যদি জিনিসটাকে দেখান তাহলে কোনটা অথেন্টিক দোকান, তাহলে সেটা অনুযায়ী করা যাবে। আদারওয়াইজ রেট সেম। বম্বে সিল্ক মোটামুটি শুরু হচ্ছে 2950 থেকে, মাইসোর সিল্কও তাই। তো আমরা মাইসোর ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। রাত্রেবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে কালকে এই ভিডিওটাই কন্টিনিউ হবে। আমরা একটু যাবো হচ্ছে ভিক্টোরিয়া, রাজীব গান্ধী ওই হসপিটালে যাব, সেখানে কিছু কাজ আছে সেইগুলো বলবো, দেন আমাদের প্রসেস শুরু হবে। মানে কালকে দিনটা এন্ড হবে, তারপরে আমাদের ঘোরার পর্বগুলো শুরু হবে। অবশ্যই সাথে থাকবেন, এইভাবে দেখাবো অনেক কিছু, মার্কেট ঘোরাবো। ব্যাঙ্গালোর সম্বন্ধে অনেকেরই জিনিস সম্বন্ধে মানে জানেন, অনেকেই জানেন, বাট আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ঠিক আছে, চলুন আজকের মতন এখানেই, কালকে সকাল ঠিক বেরিয়েই আপনাদের সাথে আসছি। গুড মর্নিং সবাইকে। আমরা সকালে বেরিয়েছি অনেকক্ষণ আগেই। তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ডে আমাদের কিছু মেডিকেল কাজ আছে, সেগুলো করাবো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি একদম রিক্যাপ থেকে বলছি। ওই 161 যখন নাম ডাকা হলো, দেন আমরা গেলাম হচ্ছে উপরে ডাক্তারের কাছে। ডাক্তারের ওখানে চেক আপ করানো হলো। তো ডাক্তার কিছু ব্লাড টেস্ট এবং তোমাকে মানে আমাদেরকে এক্স রে করতে দিয়েছে এবং এমআরআই করতে দিয়েছে। তো ব্লাড টেস্ট এখানে খরচা পড়লো। এবার দেখো, প্রতিটা ব্লাড টেস্টের বিভিন্ন টাইপের খরচ আছে। সেই সূত্রে আমি একটা জিনিস বলতে পারি যে ব্লাড টেস্ট এইখানে দেখতে গেলে আমাদের যেটা দিয়েছে সেটা নিম্যান্সে খরচা হচ্ছে 1500 টাকা, বাইরে সেটা মোটামুটি 3500 থেকে 4000 টাকা। আচ্ছা, এমআরআই খরচ হচ্ছে 5800। সেটা তোমার হচ্ছে যেটা থাকবে আর কি, মানে তোমার এমআরআই কি দিচ্ছে তার বেসিসে। তো সেটা বাইরের খরচ হচ্ছে, মানে ব্যাঙ্গালোরে বাইরের খরচ হচ্ছে মোটামুটি 13,000 টাকা। আর যেটা তোমাকে নিম্যান্স বা সঞ্জয় গান্ধীরা পরে আসছি, নিম্যান্সের খরচা হচ্ছে 5800 টাকা। এবারে সেখান থেকে আমরা গেছিলাম সঞ্জয় গান্ধী, মানে ওপিনিয়ন নেওয়ার জন্য সঞ্জয় গান্ধী গেছিলাম, তার পাশেই অর্থোপেডিকের। তো সেখানেও যাওয়া হয়েছে, সেখানেও ব্লাড টেস্ট যেটা করানো হলো, এখানে আমার 1500 টাকা নিল। সেম ব্লাড টেস্ট ওখানে আবার 1300 টাকা, কিন্তু এমআরআই খরচ হচ্ছে 7,000 সামথিং এরকম খরচ পড়ছে, যেটা আবার বাইরে ওই 13,000 টাকার মতনই পড়ছে। তুলনামূলক দেখতে গেলে এইসব ইনস্টিটিউট থেকে যখন কোনো রেফার হচ্ছে, দেন ওরা কিন্তু আর 50% রেট নিচ্ছে। তো ইটস ওয়েল গুড, ভালো, কোনো অসুবিধা নেই। আর এবারে এখন আমরা সমস্ত ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে নিয়েছি। এবারে যাব হচ্ছে নিম্যান্স, আবার যাব নিম্যান্সে গিয়ে সেই রিপোর্টটা, নিম্যান্সের যে ব্লাড টেস্টের রিপোর্টটা সেটাও কালেক্ট করবো। দেন আমরা ওখানে ওপিনিয়ন নেবো। ওপিনিয়ন নেওয়ার পরে তারপর ডিসিশন নেবো যে কি করব না করব বৃত্তান্ত। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে আমরা এমআরআই যে এটা আছে, এমআরআইটা তোমরা যখনই ডাক্তার যদি এমআরআই দেয়, তোমাদের হাতে যদি 2 দিন বা 3 দিনের টাইম থাকে, তো তোমরা এমআরআইটা কিন্তু করিয়ে নিও। এমআরআইটা করিয়ে নিলে নেক্সট ডে তোমাদের রিপোর্ট পেয়ে যাচ্ছে। যেটা আমাদের প্রবলেম হলো কি, আমাদের রিপোর্ট আজকে সন্ধ্যেবেলা দিতে পারে বা কালকে সানডে হয়ে গেছে বলে বন্ধ। তো সেই সূত্রে আমাদেরকে নেক্সট ডে মানে সোমবার, কিন্তু সোমবার দিনকে আমাদের ট্রেনের টিকিট আছে, তো আমাদের হবে না। তো ওরা সফট কপি বাই মেল আপনাদেরকে পাঠিয়ে দেবে। তো চলো এখন দেখি, নিম্যান্সে এখন ঢুকছি। এবারে বেশিক্ষণ দূরত্ব নয়, 5-7 মিনিট লাগছে তো অটোতে আর কি। निम्यांसे ढूके इबरे पाँच तरफ रुक दीजिए, पाँच तरफ रुक दीजिए, यहाँ रुक दीजिए।
সো এখন এলাম হচ্ছে নিম্যান্সে। এবারে নিম্যান্সে ব্লাড টেস্টের রিপোর্ট নেওয়া হলো। নেওয়ার পরে এখন বক্তব্য হচ্ছে যে ব্লাড টেস্ট নর্মাল আছে বাবার, তোমাদের আশীর্বাদে বাবার ব্লাড টেস্ট নর্মাল আছে। এবারে হচ্ছে এমআরআই এর পার্ট, এমআরআই করতে যাবো। এমআরআই করতে মোটামুটি ওরা বললো 1:30-2টোর সময় হবে। তো তার জন্য আমরা এখন চলে এসেছি হচ্ছে নিম্যান্সে ক্যান্টিনে একটু টিফিন করে নিতে। ঠিক আছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেরকম। আমার একটাই রিভিউ এখানে, যেটা আমি আমার বাবাকে ট্রিটমেন্ট করাতে এসে যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে সব থেকে বড় জিনিস জানো তো কি, ওয়েস্ট বেঙ্গলে এত ডাক্তারকে আমি দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, সবার এক কথা যে এটা বাবার হচ্ছে নিউরোর প্রবলেম। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা সবাই এসেছিলাম হচ্ছে নিম্যান্সে। বাট এটা নিউরোর প্রবলেম ছিলই না, এটা অর্থোর প্রবলেম ছিল, এবং সেটা ভাস্কুলার বা অ্যাথারাইটিসে হতে পারে। এবার সেইটা ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের যে কতগুলো জায়গা ঘুরতে হয়েছে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। নিম্যান্স গেছি, সঞ্জয় গান্ধী গেছি, সঞ্জয় গান্ধী যাওয়ার পরে আমরা গেছি কাটাকাল। কাটাকাল হচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয় এখানে, কাটাকাল গেছি। কাটাকাল যাওয়ার পরে হচ্ছে মণিপাল গেছি। এই 4টে জায়গা ঘোরার পরে একটা মানে দুটো থেকে 3টে জায়গাতে সেম জিনিস বললো, ভাস্কুলার নাহলে আর্থারাইটিস। তো তার জন্য দরকার হচ্ছে ব্লাড টেস্ট রিপোর্টটা। ব্লাড টেস্ট রিপোর্টটা আমরা পেয়েছি আজকে। এবারে আমরা এইটা ব্লাড টেস্ট রিপোর্ট নিব, এবারে করাবো, দেন ডাক্তারের অ্যাডভাইস নিয়ে আমরা নিম্যান্সের পার্টটাকে মানে ডক্টর দেখানোর পার্টটাকে কমপ্লিট করব। তো এই হচ্ছে এখানকার পুরো মানে কি বলবো গল্প। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যখন আসবে অবশ্যই যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে নিম্যান্স সম্বন্ধে জানার, তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমি মেসেজে রিপ্লাই দিই, কারোর রিপ্লাই আমি মানে অ্যাভয়েড করি না, সবার রিপ্লাই দিই, যতটুকু পারি রিপ্লাই দিই। নিম্যান্স সম্বন্ধে যদি কারোর কিছু জানা থাকে, নিম্যান্স, সঞ্জয় গান্ধী, কাটাকাল আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যান্ড মণিপাল সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে, অবশ্যই সে আমাকে মেসেজ করতে পারে, আমি তার রিপ্লাই দেবো। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, যেটা গুরুত্ব জিনিস, তোমাদের এখানের যে হসপিটালিটি মানে ডাক্তারের যে খরচ সেটা খুবই নমিনাল, বাট তোমাদের যে টেস্টিং এর যে খরচ সেটা কিন্তু যথেষ্ট আছে, তাও 50%। যদি তোমরা গভর্নমেন্টের রেফারেন্স নিয়ে যাও, মানে গভর্নমেন্ট হসপিটালের রেফারেন্স নিয়ে যদি কোনো জায়গায় যাও, দেন ওটা তুমি রেটটা পাবে। আর সময়টা এমআরআই এর সময়টাই বেশি লেগে যাচ্ছে, আদারওয়াইজ এমনি কোনো সমস্যা নেই। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে পুরি সবজি। পুরি সবজি দেখো, পুরি সবজি তো খাই আমরা, তার সাথে দিয়েছে হচ্ছে চাটনি। এটা হচ্ছে চাটনি যেটা আমরা ইডলিতে খাই, সেটাই এখানে খাচ্ছি। মানে এদের হচ্ছে চাটনিটা হচ্ছে ফেমাস, এদের ইডলিতেও যা, বাকি সব বিষয়ই সেম। এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে আবার বলছি। ফাইনালি এখন আমাদের দেখানো কমপ্লিট হলো, মানে এমআরআইটা কমপ্লিট হলো। তো বাবার যে টেস্টটা দিয়েছে সেটা বললো যে আধ ঘন্টা কি মোটামুটি 1 ঘন্টার মধ্যে রিপোর্টটা দিয়ে দেবে। আর এখন আমরা অতক্ষণ বসি বা কি করবো, দ্যাটস ওয়াই আমরা একটু বেরিয়েছি লোকাল, জাস্ট একটু পায়ে হেঁটে ব্যাঙ্গালোরটাকে উপভোগ করার জন্য। তো এখন আমরা রয়েছি যে জায়গাটা, সেটা হচ্ছে জয়নগর, জয়নগর স্ট্রিট এটা। তো 3rd ব্লক এখানে রয়েছি। এই হচ্ছে সেই জায়গাটা। এখানে প্রচন্ড ফেমাস ফেমাস কিছু দোকান আমি দেখতে পাচ্ছি, যেগুলো স্টোর মানে একদম ব্র্যান্ড স্টোর এখানেই রয়েছে। এখানে প্রচন্ড ট্রাফিক এই জায়গাটা। অবশেষে আমাদের এখন দেখানো মোটামুটি হলো। এরপরে এই রিপোর্টটা নিয়ে গিয়ে সঞ্জয় গান্ধীতে আমরা দেখাবো। সঞ্জয় গান্ধীতে দেখানোর পরে সমস্ত কিছু ডিসিশন কমপ্লিট হবে, দেন আমরা একটু আউটসাইড ঘুরে আজকের মতন বাড়িতে মানে রুমে ঢুকবো আর কি। রুমে ব্যাগ ফ্যাগ প্যাকিং করার ব্যাপার আছে। কালকে যাব হচ্ছে আউটসাইড মানে আউটসিন করতে। তো সেটাও তোমাদের কাছে কিন্তু একটা অন্যরকম থাকবে, মানে আমরা যাব হচ্ছে আদিয়োগী। তো ওকে, আদিয়োগী যাব, ওখান থেকে আরো 2-3টে নীল
কি বলবো, ওটা একটা বেশ নীল হিল, নন্দী হিল, সরি নন্দী হিল, ওখানেও যাব। তো দেখাবো তোমাদেরকে, সবগুলো দেখাবো। তো চলো একটু ঘুরে নিয়ে আবার যাবো আমার ওই স্পেসটার ওখানে, একটু ঘুরে নিই। তাহলে ফাইনালি আমাদের এখন এমআরআই রিপোর্ট পেয়ে গেছি। শুধু ওইটা দেখাতে বাকি, এমনি ব্লাড রিপোর্ট যেটা নিয়েছি সেটা বাবা কোনো প্রবলেম নেই। এখন সঞ্জয় মানে সঞ্জয় গান্ধী হসপিটালে এসছিলাম। তো এখানে বলছে যে আজকে শনিবার যেহেতু, এটা একটা ভালো একটা ইনফরমেশন দিয়ে রাখি, শনিবার কিন্তু হাফ বেলা আর রবিবার ফুল বন্ধ। তো আপনারা যখন আসবেন সেরকমভাবে প্ল্যান করে কিন্তু আসবেন, ঠিক আছে? তো এখন এখানেই বাবা, এই যে মা আসছে। তো চলুন এখন যাই হচ্ছে নিম্যান্সে। নিম্যান্সে ওখানে ক্যান্টিনে আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে দেন বেরোবো হচ্ছে ইয়েতে, আপনার একটু সাইট সিন করতে বেরোবো না। এখন পুরো বিকেলটা পুরো ফাঁকা, মানে কোনো কাজ নেই, কোনো হসপিটালে কোনো কাজও হবে না, কিছুই হবে না। তো রুমে বসে থেকে না রেখে তাহলে সাইট সিন কিছুটা টুকটাক যে জায়গাগুলো আছে সেগুলো কভার করার জন্য। তো চলুন তাহলে যাওয়া যাক। আচ্ছা, এখন আমরা জাস্ট ওখান থেকে বেরিয়ে গেছি, হসপিটালের কাজ কমপ্লিট। দেন এখন আমরা ঢুকছি হচ্ছে বাঙালি হোটেল, বাঙালি রান্না, এই দাদা বৌদি রেস্টুরেন্টে। তো এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে এখন হোটেলে ঢুকবো। হোটেলে ঢোকার পরে ফ্রেশ ট্রেশ হয়ে দেন, আর বাঙালি খাবার হিসেবে অনেকেই কমেন্ট করেন যে আপনি ব্যাঙ্গালোরে যাচ্ছেন, একটু বাঙালি রেস্তোরাঁ বা হোটেল যদি খবর দেন, আপনি কিন্তু এই হোটেলটাকে খাবার দাবার এবং নিজে অ্যাকোমোডেশনের মধ্যে রাখতে পারবেন না। ওনাদের রুমও অ্যাভেলেবেল আছে। ব্যাঙ্গালোরে খুবই কম এই যে জায়গাটাতে আমরা আছি, সোমেশ্বর নগর, এইখানে কিন্তু খুব কমই আছে। বাট সেই সূত্রে দেখতে গেলে বাঙালি ওই হোটেলটাকে কিন্তু রাখতে পারেন, কারণ খাবার দাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু ইজ অ্যাভেলেবেল। তো এখন রুমে ঢুকছি, একটু ফ্রেশ হয়ে নি, দেন আবার বেরোতে হবে। সারাদিনের সমস্ত রকম কাজকর্ম সেরে একটু বেরোনোর যে অভিজ্ঞতা তোমাদের সামনে যে শেয়ার করব, তার উপায় নেই। কেন জানো? এত সুন্দর জায়গা আর এত ফ্যাবিউলাস মানে সাইট সিন, বিশ্বাস করো বিকেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসা এবং নিজের পরিবার পরিজন তাদেরকে নিয়ে সময় কাটানোর মাখন জায়গা হচ্ছে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন। এখানে এত বড় এরিয়া, আর এই এরিয়ার ভেতরে কি নেই, সমস্ত ফুলের গার্ডেন থেকে আরম্ভ করে শো পিস গাছ, ভ্যারাইটি টাইপের অফ মানে অনেক কিছু অনেক কিছু। তোমরা যদি দেখতে চাও ডেস্টিনেশনের প্রতিটা স্টপেজের মধ্যেও এই স্টপেজটাকে কিন্তু একটু অবশ্যই ভালো লাগে। কেমন লাগলো জানিয়ে দিও কমেন্ট সেকশন, ভালো লাগলে শেয়ার করো আত্মীয় পরিজনদেরকে। আর ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকলে বেল আইকন ক্লিক করে রেখো, যাতে এই রকমই ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছায়। তা চলো আজকের মতন এখানেই শেষ করলাম আমার এই পর্বটা। এই পর্বটাই আবার নেক্সট দিন শুরু হচ্ছে। আমরা যাচ্ছি আমার স্বপ্নের এমন একটা ডেস্টিনেশনে, যেটা কোনোদিন ভাবিওনি আর কোনোদিন মাথার মধ্যে নিয়ে আসতেও পারি। সেই স্বপ্নটাকে পূরণ করতেই যাব কাল। তোমরা সাথে থেকো এইভাবেই, যাতে এইরকম ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় তাড়াতাড়ি। যারা ব্যাঙ্গালোর ট্যুর করতে চাইছেন, বোটানিক্যাল গার্ডেন ওয়ান অফ দেম। দেখুন কতটা সুন্দরভাবে গাছ, পুরো গাছ দিয়ে 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 সাজানো, অসাধারণ অসাধারণ অসাধারণ। বিশ্বাস করুন অসাধারণ লাগছে আজকের এই বোটানিক্যাল গার্ডেনের ট্যুর। ফ্যাবিউলাস ফ্যাবিউলাস অ্যান্ড ফ্যাবিউলাস, ফাটাফাটি। এখানের এরকম ওয়েদার, তার সাথে এরকম একটা সুন্দর জায়গা, এটা আলাদাই আমেজ। দেখুন আর মুগ্ধ হয়ে যাবেন। এখানে বিকেলবেলা সবাই হয়তো হাঁটতেও আসে, অনেকে যারা ব্যাঙ্গালোরে থাকে। দেখুন বোটানিক্যাল গার্ডেন।
এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আপনাদের আমি আর একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি, দেখুন সামনে কি কিছু বুঝতে পারছেন? ও মাই গড, এখানে আছে ড্রাগন। এদের এই প্রজাতিটার আরেকটা অন্য নাম হয়, বাট আমরা ড্রাগন মুভিতে যেহেতু দেখেছি, আমরা আপনাদেরকে ড্রাগন বলেই চিনি।